নমস্কার, গুরু প্রণাম জানিয়ে আজকে আমার ভিডিও শুরু করছি। যে বিশেষ টপিকের উপর আজকে আমি ভিডিও করব সেটা হলো জুন মাসে মিথুন রাশি ঠিক কেমন যাবে, কতটা সাফল্য মিথুন রাশি জাতক-জাতিকাদের অপেক্ষা করছে সেই নিয়ে আপনাদের আলোচনা করব। তার আগে একটু ট্রানজিট বলে রাখি। 1 জুন মঙ্গল মেষ রাশিতে প্রবেশ করছে। 12 জুন শুক্র মিথুন রাশিতে প্রবেশ করছে। 14 জুন বুধ মিথুন রাশিতে প্রবেশ করছে। 15 জুন রবি মিথুন রাশিতে প্রবেশ করছে। 29 জুন বুধ কর্কট রাশিতে প্রবেশ করছে এবং 30 জুন শনি কুম্ভ রাশিতে বক্রি বা রেট্রোগেট হচ্ছে। রাহু রয়েছে মীন রাশিতে, কেতু রয়েছে কন্যা রাশিতে, বৃহস্পতি রয়েছে বৃষ রাশিতে। এই হচ্ছে প্ল্যানেটের পজিশন। মিথুন রাশির লগ্নপতি বুধ 14 জুন আপনাদের লগ্নেই আসছে। বুধ আপনাদের লগ্নপতি এবং চতুর্থপতি, সুতরাং এডুকেশন বা শিক্ষাক্ষেত্রে একটা ব্যাপক বিস্তার বা শুভত্ব লক্ষ্য করা যাচ্ছে। বাড়ি গাড়ি কেনার জন্য এই সময় এক্সেলেন্ট সময় থাকছে। যারা শিক্ষক শিক্ষিকা তাদের জন্য পজিটিভ জায়গা আসছে। প্রমোটার বা কনস্ট্রাকশানে কাজ করছেন তাদের জন্য কিন্তু এই সঞ্চার অতি শুভ ফল দিয়ে যাবে। চতুর্থে কেতু আপনাদের এডুকেশন হ্যাম্পার করছিল বা এডুকেশনের যা সুবিধা থাকলেও যেহেতু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের চতুর্থে রয়েছে, সুতরাং এখান থেকে কিন্তু আপনারা পজিটিভ জায়গা বা পজিটিভ দিক কিন্তু দেখতে পাবেন। সপ্তমে রাহুর দৃষ্টি রয়েছে এবং সপ্তমে বৃহস্পতিরও দৃষ্টি রয়েছে এবং শনিরও দৃষ্টি রয়েছে, সুতরাং বিয়ের জায়গাটা একটু ব্যালেন্সিং থাকবে, ভালো মন্দ মিশ্র থাকবে। শত্রু এই সময় হানি করতে পারবে না, শত্রু নিস্তেজ হবে, তবে নানা দিক দিয়ে জব অফার কিন্তু আপনারা এই সময় পাবেন। ডেইলি রুটিন আপনাদের ইনক্রিজ হবে এবং সেটা প্রফিটেবল হবে। কম্পিটিশন লেভেলে যারা রয়েছেন তাদের জন্য পজিটিভ থাকছে, ভীষণভাবে পজিটিভ থাকছে এবং যারা ঋণ নিতে চাইছেন এই সময় কিন্তু আপনারা ঋণ নিতে পারবেন। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি সপ্তম দৃষ্টি পড়ছে আপনাদের ষষ্ঠে। অনেকটা রোগ মুক্তি কিন্তু এই সঞ্চারে আপনাদের হবে। নানা ধরনের কর্মসংস্থান এই সঞ্চারে আপনারা পাবেন। শনির তৃতীয় দৃষ্টি পড়ছে আপনাদের একাদশে। নানা ধরনের সফলতা আপনারা কিন্তু এই সময় দেখতে পাবেন। যে ধরনের সফলতা আপনারা চাইছেন সে ধরনের সফলতা আপনারা দেখতে পাবেন। এবং দশম দৃষ্টি রাহু একটা কাজের একটা কনফিডেন্স লেভেল বৃদ্ধি হবে, আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং কাজ করার প্রবণতা বৃদ্ধি পাবে। কর্মময় থাকবে আপনাদের এই সঞ্চার। নবমে শনি থাকাতে পিতার থেকে কোনো হেল্প বা সাহায্য, বড় ধরনের কোনো হেল্প বা সাহায্য এই সঞ্চারে আপনারা পাবেন। একাদশে শনি দৃষ্টি এবং মঙ্গল থাকাতে কনস্ট্রাকশনে কাজ করছেন তাদের জন্য ভীষণভাবে পজিটিভ থাকছে। যারা ইঞ্জিনিয়ার, যারা মাটির তলায় খনন কার্য করেন বা মেটালের কাজ করছেন তাদের জন্য ভীষণভাবে ইতিবাচক থাকছে। যারা লৌহ উত্তোলক বা যারা লোহার কাজ করছেন তাদের জন্য এই ট্রানজিট ভীষণভাবে পজিটিভ থাকছে। বাড়ি গাড়ি কেনার জন্য ভীষণভাবে ইতিবাচক বা ধনাত্মক থাকছে এই সঞ্চার। ষষ্ঠে রাহু, শত্রু কিন্তু পরাজিত হবে। যারা মামলা মোকদ্দমায় জড়িত আছেন তারা কিন্তু এই সময় একটু সাবধানে থাকবেন। নতুনভাবে কোনো মামলা মোকদ্দমা কিন্তু বা কোর্ট কেস কিন্তু এই কোর্ট কাচারি কিন্তু মধ্যে এই সময় আপনারা থাকবেন না। এই সময় লোন নেওয়াটা আপনাদের জন্য খুব শুভ হবে না। মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের নানা দিক দিয়ে সাফল্য এই সময় আপনারা পাবেন। কম্পিটিশন লেভেলে যারা রয়েছেন তাদের জন্য সাফল্য পাবেন। ডেইলি রুটিন ইনক্রিজ করবে, প্রফিটের জায়গা আপনারা এই সময় দেখতে পাবেন। কম্পিটিশন লেভেলে যারা রয়েছেন তাদের জন্য ভীষণভাবে কিন্তু শুভ থাকতে চলেছে এই ট্রানজিট। মামার বাড়িতে কোনো ধরনের সাহায্য বা হেল্প গেইন এই সময় আপনারা করতে পারেন। আসছে আদ্রা নক্ষত্রে। আদ্রা নক্ষত্রে জবের জায়গা, বিশেষ করে প্রাইভেট জব আপনাদের জন্য এই সময় ভীষণভাবে সুযোগ দিয়ে যাবে। অনেক ধরনের জব হাই সেক্টরে বা এমএনসিতে বড় বড় ধরনের জব অফার কিন্তু এই সময় পেতে পারেন। আর বা প্রমোশন বৃদ্ধি বা ট্রান্সফার
সুযোগ দেখা যাচ্ছে। সন্তানকে নিয়ে কোনো দুশ্চিন্তা এই সময় আপনাদের থাকতে পারে। ট্যালেন্টের যোগ্য মর্যাদা পাবেন, কিন্তু যতটা পাওয়ার ততটা পাবেন না। যারা গ্ল্যামার ওয়ার্ল্ডের সাথে যুক্ত আছেন তাদের জন্য ভীষণভাবে পজিটিভ থাকছে এই ট্রানজিট বা সঞ্চার। পুনর্বসু নক্ষত্র বিদেশের জন্য ভীষণভাবে ভালো থাকছে এই সঞ্চার। বিদেশে গিয়ে বৈদেশিক মুদ্রা আনয়ন করা বা সেখানে স্টেবল হওয়া, সেখানে একটা হাই লেভেলে যাওয়া, এটা কিন্তু এই সঞ্চারে হবে। বিদেশে যে ভীষণ পজিটিভ ইতিবাচক থাকছে বিদেশে যাওয়ার জন্য। যারা মেডিকেল লাইনে রয়েছেন, যারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, তাদের জন্য ভীষণভাবে পজিটিভ থাকছে। এবং যারা শেয়ার মার্কেট, স্টক মার্কেটে রয়েছেন তাদের জন্য এই ট্রানজিট পজিটিভ থাকছে। তবে পার্টনার চুজ করার আগে ভীষণভাবে অ্যালার্ট থাকবেন, যাচাই করে তবে পার্টনার সিলেক্ট করবেন। ইচ্ছা শক্তি বৃদ্ধি পাবে। আশা করছি প্রয়োজনীয় তথ্য আপনাদের জানাতে পারলাম। আজকের মতো এখানে শেষ করছি। নমস্কার।